সারা দেশে আজ থেকে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 19,28,281 জন। পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী অভিভাবকরা। প্রথম দিনে শান্তিপূর্ণ পরিবেশ শেষ পর্যন্ত থাকবে বলে আশা প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আতিকা রহমানের রিপোর্ট, সহযোগিতা করেছেন রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের একটি ছোট অংশ এবার এসএসসি পরীক্ষা আরও পেছানো এবং বাতিলের দাবি করলেও শেষ পর্যন্ত অনড় থাকে সরকার। বৃহস্পতিবার প্রথম দিনে কেন্দ্র প্রবেশের আগে পরীক্ষার্থীরা জানান 2 মাস অতিরিক্ত সময় পেয়ে তাদের প্রস্তুতি ভালো হয়েছে। পরীক্ষা বাতিল না করায় সরকারকে ধন্যবাদও জানান তারা। পরীক্ষা নিয়ে আমাদের রেজাল্টটা দেওয়া ভালো, কেননা এর মধ্যে অনেক শিক্ষার্থীর মেধা যাচাই করা যায়। পরীক্ষায় কোনো ভয় নাই, আমি ইনশাল্লাহ ভালো প্রিপারেশন নিয়েছি। অতিরিক্ত পাতে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, আশা করি আমরা ভালো পরীক্ষা দিব। পরীক্ষার প্রিপারেশন ভালো আছে, কিন্তু পরীক্ষার মধ্যে এমনি একটু ভয় লাগবেই। প্রায় সব পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিল অভিভাবকদের উপচে পড়া ভিড়। রাজধানীতে কেন্দ্রে পৌঁছাতে যানজটের অভিযোগ করলেও কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। রাস্তার যানজট, রাস্তায় পুলিশে কাজ করে না, অনেক গার্ডিয়ান নাইমা কাজ করতেছে। মোটামুটি শান্তশিষ্ট পরিবেশ আছে। সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে প্রশ্ন ফাঁসের যে বিষয়গুলো থাকে সেগুলোর দিকে একটু কঠোর দৃষ্টি যেন দেয়। যেহেতু এবার ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছেন, সেহেতু আমরা আশা করছি যে প্রশ্ন থেকে নিয়ে সব ধরনের ব্যবস্থাই খুব নীতি মেনে করা হবে। রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের তিনি জানান, প্রশ্ন ফাঁস ও সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। দেশের বিভিন্ন অঞ্চলে এই পরীক্ষা সংগঠিত হচ্ছে, তাদের আন্তরিক প্রচেষ্টা ছিল এবং এর জন্য যে প্রাথমিক যে কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। এসএসসি পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। 15 থেকে 22 মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে 1 লাখ। আতিকা রহমান, RTV, ঢাকা।